কোনো এক গভীর জঙ্গলের মাঝে ছিল এক মস্ত বড় গাছ। আর ওই গাছের ঠিক উপরেই ছিল দুটি পাখির বাসা। এই বাসায় বাস করত টুনা আর টুনি। একদিন টুনি তার ডিমে বসে তা দিচ্ছিল, আর তখন আকাশের অবস্থাও ছিল খুবই খারাপ। মনে হয় যেন এখনই বুঝি বৃষ্টি চলে আসবে। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টির ভয়ে তারা তাদের ডিম খুবই আগলিয়ে বসেছিল। আগো, আজ তো আমাদের ডিম থেকে বাচ্চা বেরোনোর দিন, তাই না? কিন্তু দেখো না, আকাশের অবস্থা এরকম করছে, আমার খুবই ভয় লাগছে। আরে ভয় পেও না, কিছুক্ষণ পরেই দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখছো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাস আসছে। হ্যাঁ, তাই তো দেখছি। আর এদিকে আমাদের ঘরের অবস্থাও এত ভালো না। যদি কোনোভাবে ঝড় আসে তাহলে তো আমাদের খুবই বিপদ। না, বৃষ্টি আসার আগে আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু একটা করো। যেভাবে বাতাস আসছে আর এদিকে আমার ডিম থেকে বাচ্চা বেরোনোর সময়, কোনোভাবে ডিমে পানি পড়লে বা ডিম যদি ভেঙে যায় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আমার না খুব ভয় করছে, তাড়াতাড়ি কিছু একটা করো। হ্যাঁ হ্যাঁ, যাই দেখি ঘরটাকে আরো শক্তপোক্ত করতে পারি কিনা। তারপর বাবা পাখি চলে যায় ডালপালা জোগাড় করে ঘরটাকে আরও শক্ত করে বাঁধার জন্য। আর এদিকে মা পাখি তার ডিম নিয়ে বসেছিল খুবই চিন্তায়, কখন যে তার বাচ্চা বেরোবে। আর অন্যদিকে আকাশে বজ্রপাতের বিকট শব্দ যেমন বাড়তে থাকে, তেমনি বাতাসও যেন বাড়তে থাকে। তারা কি পারবে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে? যেভাবে বাতাস ছেড়েছে আমি তো উঠতেই পারছি না। আমাকে তাড়াতাড়ি করে কিছু কিছু নিতে হবে ঘর ঠিক করার জন্য। হয়তো এখানে অনেক গাছের ডাল পড়ে আছে, এগুলো দিয়ে ঘরটাকে হয়তো ঠিক করা যাবে। আহ, যাই, এখান থেকে সবগুলো নিয়ে যেতে থাকি, তাহলেই দেখা যাবে। তারপর বাবা পাখি এই বাতাসের মধ্যে একে একে সব গাছের ডাল নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে টুনি তার ডিমগুলো নিয়ে বসেছিল। তখনই ডিম থেকে একটি বাচ্চা বেরোতে শুরু করে। ধীরে ধীরে সবগুলো ডিম থেকে বাচ্চা বেরোতে শুরু করে। এই তো আমার বাচ্চাগুলো বেরিয়ে এসেছে, তোদের জন্যই তো অপেক্ষা করছি। হ্যাঁ গো, কই গেলে? এই যে দেখো দেখো, আমার বাচ্চা বেরিয়ে এসেছে। হ্যাঁ, দাঁড়াও, আসছি। তার আগে আমাকে ঘরটাকে ঠিক করতে দাও, না হলে এই ঝড়ে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে তো। দেখছো না, জ্বর খুবই বেড়ে চলেছে, কোনোভাবে থামার নামেই নিচ্ছে না। এখানে আর কয়েকটা ডালপালা ভালো করে দিয়ে দিলেই হয়তো আমার কাজ হয়ে যাবে। এই কি হলো? কিসের শব্দ? কিছু না, ওই ডাল পড়লো উপর থেকে, ভাগ্যিস আমার উপরে পড়েনি, না হলে তো আমি এতক্ষণে উপরের টিকিট কেটে ফেলেছিলাম। দেখে শুনে কাজ করো, এত ঝড়ে কখন যে কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। না, আমার চিন্তা করো না, তুমি তোমার বাচ্চাগুলোকে দেখাশোনা করো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি এখনই আসছি। তারপর বাবা পাখিটি অনেক কষ্ট করে তাদের ঘরটিকে ভালো করে সারিয়ে তোলে। কিন্তু তারা কখনোই জানতো না যে কীরকম ঝড় আসতে চলেছে। উফ, এতক্ষণে কাজ শেষ হলো। এবার দেখছো, আর এত বাতাস আসছে না। ঘরটাকে আমি ঠিক করে ফেলেছি, আর কখনো কিছু হবে না। দেখি দেখি আমার বাচ্চাগুলো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে চেহারা, একদম মায়ের মতো। ওই দেখো বাতাস আসছে, বাতাস। আসো, ভিতরে চলে আসো, না হলে সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। বাতাস মনে হয় বাড়ছে, ঝড় আরো বেশি আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। বাতাস মনে হয় বাড়ছে, ঝড় আরো বেশি আসতে পারে। যেভাবে ডালপালা পড়ছে,
এত বজ্রপাত আসছে, তাড়াতাড়ি ভিতরে যাও, বাচ্চাগুলোকে নিয়ে যাও, না হলে বৃষ্টির পানিতে পড়ে অসুস্থ হয়ে মারা যেতে পারে। যেভাবে বজ্রপাত আসছে আর যেভাবে বৃষ্টি পড়ছে আমার তো খুবই ভয় লাগছে। কি হয়ে যায়? মনে হয় ডাল পড়েছে, ওই যে ওখানে আরেকটা। ভালো করে ঘরটা ঠিক করেছো তো? হ্যাঁ করেছি তো, যতটুকু বাড়ি করেছি ভালো করেই করেছি। গাছটা দেখছো কিরকম ঝুলছে, আবার ভেঙে যাবে না তো? ভয় পেও না টনি, কিছু হবে না। তুমি শুধু বাচ্চাগুলোকে খেয়াল রাখো আর আল্লাহকে ডাকতে থাকো, দেখো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ও আল্লাহ, ভেঙে যাচ্ছে তো, গাছ যেভাবে শব্দ হচ্ছে। আল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদের রক্ষা করো, আমাদের সবাইকে রক্ষা করো, আল্লাহ আমাদের সবাইকে বাঁচাও, আল্লাহ 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 আল্লাহ। হায় হায়, ঘর ভেঙে যাচ্ছে। তুমি কিছু একটা করো, বাচ্চাগুলোকে ধরে রাখো যেন কোনোভাবে না ভিজে। আর আমি এদিকে দেখছি, ভিজে গেলে তো ওরা মারা যাবে। আল্লাহ বাঁচাও, আমাদের অবস্থা খুবই খারাপ, হে আল্লাহ বাঁচাও। তারপর তারা অত্যন্ত কষ্ট করে বাচ্চাগুলোকে ধরে রাখলো যেন বৃষ্টির একটা ফোঁটাও যেন তাদের উপরে না পড়ে। আর তাদের পাশ দিয়ে কত ডালপালা পড়তে থাকে, কিন্তু কেন যেন তাদের উপর একটা ডালও পড়ে না। তারাও অনেক কষ্ট করে বাচ্চাগুলোকে ধরে রাখে আর তাদের শরীর ভিজে যায়। তারা তবুও হাল ছাড়ে না, তারা তাদের বাচ্চাকে বাঁচাতে এভাবেই সারা রাত ধরে রাখে। আর অনেকটা সময় বৃষ্টি চলতে থাকে। বৃষ্টি চলতে চলতে ভোরের দিকে বৃষ্টি আস্তে আস্তে থেমে যায়। আর তারা এভাবেই ধরে রেখে সেখানে ঘুমিয়ে যায়। তারপর তারা তাদের চোখ খুলে দেখে তাদের বাচ্চা এখনও ঠিক আছে, এক ফোঁটা পানিও তাদের উপর পড়েনি। তারা আনন্দের সাথে বলতে থাকে, দেখো দেখো, আমাদের বাচ্চা এখনও ঠিক আছে, কিছুই হয়নি, আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। কথা বলার সাথে সাথে তাদের চোখে পানি চলে আসছিল। এটা দুঃখের পানি নয়, এটা সুখের পানি, এটা তাদের বাচ্চার বেঁচে থাকার চোখের পানি। দেখেছো, আমাদের বাচ্চা এখনো ঠিক আছে। ঘর ভেঙেছে তো কি হয়েছে, ঘর আবার ঠিক হবে, কোনো সমস্যা নেই। আমি আবার ঘর তৈরি করব, তুমি আর কান্না করো না। দেখছো, আমাদের বাচ্চা ঠিক আছে, এখনো সুস্থ আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন গল্পের কার্টুন দেখার জন্য। আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো দেখা হবে নতুন কোনো গল্পতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।